নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও এসেছি। আজকের করব আমি মিল্ক আইস। মিল্ক আইসটা আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে থাকুন। দেখুন, বরফটা করতে তো একটা খাপের প্রয়োজন হয়। আজকের আমি অনলাইন থেকে দেখুন এই খাপটা অর্ডার করেছিলাম, আজকের এসেছে। এই দেখুন, এখানে 6 পিস আছে। কি সুন্দর দেখতে না? কালারটাও খুব সুন্দর। দেখুন, এখানে দুধ বরফ করতে আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দেখুন, দুধটা হালকা গরম হয়ে গিয়েছে। এবারে আমি 2 চামচ দুধ রেখে দেব। এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। দেখুন, বাটি যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে এখানে দেখুন 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে দেব। এই বাটির মধ্যে দিয়ে দেব। ওই একইভাবে ওই বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দুটো দেখুন আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে না একটুও দানা বেঁধে থাকে। এই মিষ্টিটা এবার দিয়ে দেব। দুধটা জাল দেওয়ার সময় একটু বারে বারে নাড়াচাড়া করতে হবে, যাতে না উপরে একটা সর যাতে না পড়ে। দুধটা আমি একটু মোটা করে জাল দিয়ে দেব। আরও এখন 10 মিনিট জাল দিয়ে দেব। দেখুন, দুধটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি দুধটাকে ঠান্ডা করে নেব। আপনারা ফ্যানের হাওয়াতেও ঠান্ডা করে নিতে পারেন, কেন ফ্রিজের মধ্যে তো দিতে হবে, সেটা তো গরম দেওয়াই যাবে না। ওই জন্য আমি ফ্যানের হাওয়াতে একদমই ঠান্ডা করে নেব। দেখুন, এখানে দুধটা হাত দিয়ে দেখবেন, দেখুন একদম হাত দেওয়া যাচ্ছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর কতটা মোটা হয়ে গিয়েছে দেখুন। এবারে এই দুধটাকে আমি আস্তে আস্তে এই মন্ডের মধ্যে দিয়ে দেব। একটু খালি রেখে দেবেন, যে একদম পুরোপুরি ভর্তি করলে আবার এইটা তো দিতে হবে, ওই জন্য একটু খালি রেখে দিতে হবে। এইভাবে আমি সবগুলো ভর্তি করে নেব। দেখুন, এখানে 500 গ্রাম দুধে পুরোপুরি 6টা হয়েছে। দেখুন, একদমই নেই, মানে এখানে একটা হিসেব বোঝা গেল যে 500 গ্রাম দুধ হলে লিকুইড দুধ, মানে এখানে 6টা আপনার আইস হবে। সবগুলো ঢাকা দিয়ে এবার আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন, এখানে আমি 8 ঘন্টা পরে এসেছি। দেখুন কি সুন্দর জমে গেছে। দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন কত সুন্দর সব হয়েছে।
আমার এই মিল্ক আইসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের আমি এখানে শেষ করছি। অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার পেজটাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।